আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড লিঙ্ক। সো ভিউয়ার্স, বেসিক্যালি আজকে কোনো উদ্দেশ্য ছাড়াই ভিডিও করা। আজকে একটু গুলশান যাচ্ছি, একটু সামান্য কাজ আছে। তো আমি ড্রাইভ করছি, এখন আছি এলিভেটেডের উপরে, কাউন্টারে আছি। খুব লম্বা সিরিয়াল, অ্যাজ ইউ সি, খুবই লম্বা সিরিয়াল, প্রচুর রাশ। সন্ধ্যার টাইম তো প্রচুর রাশ। আজকে আবার বুধবার, তাও কেন তো রাশ। দাঁড়ান, একটু স্লিপটা কেটে নিই। ওকে, ডান। এলিভেটেড হচ্ছে, আপনারা জানেন, বলার নতুন করে বলার কিছু নাই। 80 টাকা করে হচ্ছে প্রতি গাড়িতে নেয়। আপনি বনানী নামেন 80 টাকা, মহাখালী নামেন 80 টাকা, তারপর এফডিসি নামেন 80 টাকা, ফার্মগেট নামেন 80 টাকা। সো এটা ভালো হয়েছে, এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট, সবার জন্যই বেটার। আর রাতে এলিভেটেডের উপর দিয়ে চলতে খুবই মজা, কিন্তু এখন তো রাশ আওয়ার, এখন ওই এনজয়টা আপনারা করতে পারবেন না। কিন্তু যখন রাতের বেলায় সব ফাঁকা থাকে, রাত 10টা 11টা 12টার পরে, তখন খুব এনজয়, মানে সে একটা ভাইব আসে। সাথে গাড়ি বা বাইক থাকলে আরও ভাইবটা মনে করেন। অবশ্য বাইক দিয়ে তো এলিভেটেডে ইউজ করা যায় না। আমি মনে করি যদি বাইকের একটা লেন্থ থাকতো পদ্মা সেতুর মতো, তাহলে মেবি ভালো হতো আসলে। কারণ এই বাইকার যারা আছে তারা, আমিও তো বাইকার, সো বাইকারদের এই নিচ দিয়ে যাওয়াটা খুবই টাফ হয়ে যায়, এই বিশেষ করে অফিস আওয়ারে। সো বাইকের ব্যবস্থা যদি থাকতো, একটা লেন থাকতো, খুব ভালো হতো। বাইক আবার না দেওয়ার রিজনও আছে এখানে, কারণ বাইকের অনেকে আসলে, সবাই তো আসলে ডিসিপ্লিন মেনটেন করে না। অনেকে হচ্ছে আপনার একটু রাশ চালায়, আর এলিভেটেডে এখানে রাশ চালালে অ্যাক্সিডেন্ট হবে আর কি, প্রচুর অ্যাক্সিডেন্ট হবে। সো হ্যাঁ, কর্তৃপক্ষ যেটা করছে ভেবে চিন্তেই করছে। এখান দিয়ে লাইটগুলা দেখতে রাতের বেলায় খুবই চমৎকার লাগতেছে, মেবি আপনারাও দেখতে পাচ্ছেন। সো হ্যাঁ, এখন গুলশান যাচ্ছি, নিকেতনে একটু কাজ আছে আমার। কাজটা আজকে সারবো। তেমন কোনো কিছু স্পেশাল কিছু নাই যে আপনাদেরকে সাথে রাখবো। অনেক দিন হচ্ছে যে আমি কোনো ভিডিও বানাই না, তাই চিন্তা করলাম একটু ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখি, রাস্তায় যেতে যেতে আর কিছু কথা বলবো, পরে আমি ব্লগটি শেষ করে দিব। খুব স্বল্প সময়ে উত্তরা থেকে বনানী চলে আসলাম। এলিভেটেডে এ একটা হচ্ছে ফায়দা, আমার সর্বোচ্চ 5 মিনিট লেগেছে। আর গাড়ি এরকম না যে খুব রাশ চালাচ্ছি আমি, লাইক এই যে দেখতে পাচ্ছেন 60 80 এরকম স্পিডেই চলছে। কারণ এখানে আবার হচ্ছে এখন অটো মামলা দেয়, এই উপরে সেন্সর আছে। সো যেই কারণে একটু সাবধানে থাকা ভালো, সাবধানে চালানো ভালো। সো এই যে বনানী হচ্ছে, এখন কাকলির মোড়ে আছি। তো এই যে জ্যামটা এখন এখানে লাগবে, এই যে লাইক এই যে জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা, এইখানেই বনানী অফিস শেষ হয়েছে তো এখন, সো এখন অনেক জ্যাম থাকবে। এই তো আর কি, সিগন্যাল আস্তে আস্তে করে যেতে হবে, কিচ্ছু করার নাই, নাথিং টু ডু। সো হ্যাঁ, যারা এই এলিভেটেড দিয়ে গাড়ি চালান, তারা অবশ্যই উপরে যে ক্যামেরাগুলো থাকে এগুলোর থেকে একটু সাবধান অবলম্বন করবেন। কারণ সাবধানতা অবলম্বন না করলে আপনার গাড়ির নামে যে কখন ওভার স্পিডে মামলা হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। সো সাবধানতা অবলম্বন করা উচিত। তো প্রচুর জ্যাম রাস্তায়। এই যে একটা ড্রাইভার হোন্ডা গাড়ি চালাচ্ছে, তখন থেকেই খুব প্যারা দিচ্ছে। আর এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে গাড়িটা, এত বড় একটা প্রাডো গাড়ি, এই একটা ছোট রাস্তায় যদি দাঁড় করায় রাখে, তাহলে তো হ্যাসেল হবেই। আমাদের মতো যারা ছোট ছোট গাড়ি চালাচ্ছে তাদের তো হ্যাসেল হবেই। পুরো রাস্তা জ্যাম লাগায় আছে। আর এই যে ইদানিং দেখতেছেন আপনারা, এই যে বেডা আক্তার বেরি, হ্যাঁ, এগুলা হচ্ছে লাইক আপনার খুব মানে ঝামেলা করে। ওই যে আরেকজনকে ধরছে, এই যে গাড়ির ভিতরে রেঞ্জ রোভার গাড়িতে সে কন্ট্যাক্ট করতেছে, তাকে কত টাকা দেওয়া লাগবে, টাকা না দিলে গাড়ি ছাড়বে না। কত রকম যে হ্যাসেল এই বনানী গুলশানে আসলে দেখতে হয়, পার করতে হয়। আমি আসলে মনের প্রাণে চাই যেন
যারা সরকারি লোক আছে, আইনি লোক আছে, তারা যেন এই জিনিসটা আসলে নোটিস করে, কারণ এদের জন্য সাধারণ মানুষদের প্রচুর হ্যাসেল হয় রাস্তাঘাটে। হ্যাঁ ঠিক আছে, তাদেরকে সরকার কাজ দিচ্ছে না বা কিছু একটা তারা কর্ম করতেছে না, কিন্তু আপনার এই যে সরকারের উচিত তাদের একটা কর্মসংস্থা বা কর্মস্থান ব্যবস্থা করে দেওয়ার। কিন্তু এইভাবে আসলে এই যে ঘর বাড়ি অফিস আদালত রাস্তাঘাটে গাড়ি থামায়, এখন বাসের ভিতরেও দেখি মাঝে মধ্যে এইরকম তারা চাঁদা উঠায়। কে ছাত্র না, কে বেকার না, এগুলা তারা আসলে জাস্টিফাই করে না, তারা সবার কাছ থেকেই টাকা দাবি করে। তো এগুলা আইন কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত এগুলো একটু দেখা, এগুলোর ব্যাপারে কোনো স্টেপ নেওয়া। সো আমি এখন এই যে জ্যামে আছি, জ্যাম কখন ছাড়বে, এই সিগন্যাল কখন ছাড়বে, ছেড়ে দিবে অবশ্য, ভিতরের সিগন্যাল তো ছেড়ে দিবে। তো একটা অকওয়ার্ড সময়ে আমি এখানে আসছি, অবশ্য কিছু করার নাই, কাজ ছিল তাই আশা লাগছে। এখন একটু বসে থাকি, একটু পর হয়তো চলে যাব, বেশি সময় লাগবে না আমার। এই বনানীর থেকে গুলশান ঢুকতে পারলেই আমার সময় লাগবে না, কারণ আমি হচ্ছে এভিনিউ রাস্তা ইউজ করব না, আমি হচ্ছে ভিতর দিয়ে চলে যাব, কারণ টুকটাক রাস্তাঘাট চেনা আছে আমার এখানে, সো প্রবলেম নাই। ফাইনালি গুলশানের ভিতর ঢুকে পড়লাম। তো এখন একটু শর্টকাট মারতে হবে আমার, সেটা মারবো হচ্ছে আমি একটু ভিতরের রাস্তা দিয়ে ঢুকছি, 36 নম্বর রোড দিয়ে ঢুকছি। তো এখন চিন্তা করতেছি আমি গুলশান সেন্ট্রাল মসজিদের ওইখান দিয়ে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে যদি আবার ভিতরের রাস্তায় ঢুকি 126 অথবা 27, সেখান দিয়ে একবারে গুলশানে একে চলে গেলে ওইখান দিয়ে আমার নিকেতনে বেশি একটা সিগন্যাল পড়বে না, আমার জন্য ভালো হয়। তো এটা ভালো হয়। এখন বাকিটা রাস্তার কি অবস্থা, সামনে তো প্রচুর জ্যাম। তো এখন ঢাকায় কি অবস্থা, শীতের কি অবস্থা, কার কেমন ঠান্ডা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটু ঠান্ডা বেশি, তাই আমি শীতের শীতের জন্য জ্যাকেট পরছি। এই যে এই টেসলাগুলোর জন্য রাস্তাঘাটে এই গুলশান বনানী তো এই টেসলা চলে, টেসলাগুলোর জন্য আসলে রাস্তাঘাটে গাড়ি বের করা, প্রতিদিনই দেখি যে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই গাড়ির যে পার্টসপাতির যে রিপেয়ারিং খরচ ভাই, মানে কি বলবো, আসলে টেসলারা তো বুঝে না এটা। সো এই টেসলাদের থেকে একটু গাড়ি দূরত্ব বজায় রাখবেন আপনারা, কারণ এরা গরিব মানুষ, এদের আপনি 2-4টা যদি থাপ্পড়ও মারেন 500-1000 টাকা বেশি বের করতে পারবেন না। সো একটু নিজেরাই সেফলি চলবেন, এদের থেকে দূরে রাখবেন। যেমন আমার সামনে এরকম দেখেন প্রায় 3-4টা টেসলা আছে, কিন্তু আমি একটু দূরত্ব বজায় রাখছি, কারণ অ্যাট লাস্ট আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। সো অনেক প্যারা হয়েছে আজকে, যে গুলশানে এই সময় এত জ্যাম থাকবে সেটা আশা করিনি, জ্যাম থাকবে সেটা আশা করছি, বাট এত জ্যাম থাকবে সেটা আশা করি নাই। যাই হোক, কাছাকাছি চলে আসছি, আর একটা গলি পরেই হচ্ছে নিকেতন। এই দেখেন রাস্তার কি অবস্থা আজকে, হ্যাঁ খুবই মারাত্মক অবস্থা। সো হ্যাঁ, এখানে মিটিংটা শেষ করি, যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হবে। সো ভিডিওটা পুরোই দেখবেন আপনারা। সো ফাইনালি আমার মিটিং শেষ হলো, এখন রাত প্রায় 10:30 বেজে গেছে, এখন আর লেট করবো না, ডাইরেক্ট বাসায় চলে যাব। এনিওয়েজ, আজকে এই পর্যন্তই, সি ইউ অ্যাগেইন ইন নেক্সট ব্লগ। আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, একে অপরের জন্য সবাই দোয়া করব। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর উত্তরা টু গুলশান, গুলশান টু উত্তরা, এটা আমার ডেইলি রুটিন। সো এই জ্যাম জট পের হয়েই আসতে হয়, মানে এটা কোনো প্যারা মানে এখন আগে প্যারা লাগতো, এখন প্যারা লাগে না। সো হ্যাঁ, আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।